আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ডের গ্রেডিয়েন্ট কালার ও সেই সাথে কিভাবে টেক্সট কালার নিয়ে বুটস্ট্র্যাপে কাজ করা যায়। তো চলুন শুরু করা যাক। শুরুতেই খেয়াল করুন, আমি একটি ফাইল তৈরি করে রাখছি index.html, যেখানে সিএসএস এর ফাইল লিঙ্ক করা আছে যেটা আমার সিএসএস ফোল্ডারে রাখা আছে, এবং জেএস ফাইল লিঙ্ক করা আছে যেটা আমার জেএস ফোল্ডারে রাখা আছে। সেই সাথে আমি এখানে একটি কন্টেনারের মধ্যে জাস্ট আমার চ্যানেলটির নাম লিখে রাখছি সফটওয়্যার। খেয়াল করুন, আমি যদি এটা রান করি, এই যে আমরা এখানে কোনো স্টাইল দেখতে পাচ্ছি না। আমি Ctrl 0 দিলাম। তো এখন আমরা যেই কাজটা করব, এই জায়গায় ব্যাকগ্রাউন্ড ইউজ করব, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ থেকে। তো আমরা যেহেতু বুটস্ট্র্যাপ 5 সিরিজ চলছে, বুটস্ট্র্যাপ 5-এর ইউটিলিটিস অর্থাৎ 5.0 থেকে ইউটিলিটিসের ব্যাকগ্রাউন্ডে আমরা ক্লিক করব। খেয়াল করুন, তো এইগুলো হলো ব্যাকগ্রাউন্ড কালার। খেয়াল করুন, ব্যাকগ্রাউন্ড কালারের জন্য অনেকগুলো কালার এখানে দেওয়া আছে বুটস্ট্র্যাপে, সেটা হচ্ছে বিজি, প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ডেঞ্জার। তো চলুন কালারগুলো আমরা ইউজ করি। জাস্ট এখানে আমরা বলবো ক্লাস, আমরা বললাম বিজি প্রাইমারি। খেয়াল করুন Ctrl+S। এখন যদি আমরা রান করি, এই যে দেখুন আমাদের প্রাইমারি কালারটা আসলো। তো একইভাবে আমরা এখানে প্রাইমারির জায়গায় বলে দিতে পারি ওয়ার্নিং। দেখুন ওয়ার্নিংয়ের কালার চেঞ্জ হয়েছে। আমরা বলে দিতে পারি সাকসেস। তো এই কালারগুলো মূলত আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ইউজ করব, বাটন বা বিভিন্ন জায়গায়। আমরা বললাম ইনফো। খেয়াল করুন, এই যে দেখুন ইনফোর কালার আসছে। আমরা বললাম সেকেন্ডারি। তো খেয়াল করুন, এই যে সেকেন্ডারি কালার এরকম হবে। তো এখানে সবগুলো কালারই দেওয়া আছে, কালারগুলো আমরা একের পর এক ইউজ করতে পারবো। যেমন আমি যদি ডেঞ্জার দিই তাহলে কী হবে, Ctrl+S। খেয়াল করুন, যে রেড কালার হবে। খেয়াল করছেন? এখন এই জায়গায় আরও একটি বিষয় আমরা ইউজ করতে পারবো, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট। এই যে খেয়াল করুন, আমরা একটু যদি নিচের দিকে যাই তাহলে যে বলছে ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট, প্রত্যেকটার সাথে গ্রেডিয়েন্ট কালার ইউজ করা যায়। তো গ্রেডিয়েন্টের কালারের জন্য জাস্ট আমরা এখানে বলবো বিজি গ্রেডিয়েন্ট। ওকে, Ctrl+S। এক্ষেত্রে যা ঘটবে খেয়াল করুন, এই যে কালারটা আছে একটু ডিপ আছে, উপরের দিকে একটু লাইট হবে। খেয়াল করুন, হয়েছে? তো একইভাবে যদি আমরা এটাকে ডার্ক, গ্রেডিয়েন্টই থাক, সবগুলোর সাথেই হতে পারে। এখন যদি আমরা ডার্ক বলি তাহলে দেখবেন এটা পুরোটাই কালো হয়ে গেছে। আচ্ছা, লেখার কালার আমরা একটু পরেই দেখব। তো ডার্কের এইটা যদি আমার না থাকতো তাহলে কিন্তু এটা ক্লিয়ারলি বুঝতেন। খেয়াল করুন, এখানে কিন্তু পুরো ডিপ কালার হয়েছে, কিন্তু এটা আসার কারণে কী হবে, এই যে একটু হোয়াইটিশ হয়েছে। এখানে আমরা বললাম ইনফো, এই যে দেখুন একটু লাইট হয়েছে। এটা না থাকলে কী হতো, খেয়াল করুন, যে ডিপ। আর এটা দেওয়ার কারণে কী হলো, খেয়াল করুন, এই যে উপরের দিকে একটু হোয়াইট হয়েছে। তো আশা করি ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট কালারটিও বুঝতে পারছেন। এখন এই ক্ষেত্রে আমরা একটু আগেই দেখলাম যে এখানে যদি ডার্ক দিতাম তাহলে কী হতো বলুন তো, আমার এটা কিন্তু পুরোটাই ডার্ক কালার হয়ে যেত। তাহলে এখন লেখার কালার আমরা চেঞ্জ করবো। এই যে খেয়াল করুন, লেখার কালারের জন্য জাস্ট আমরা জানি যে কালার্স প্রপার্টি ইউজ হয়, তাহলে কালার্স আমরা ক্লিক করব। এই যে দেখুন অনেকগুলো লেখার কালার আছে, প্রাইমারি থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি টেক্সট হোয়াইট 50। তাহলে আমরা কি বলি, টেক্সট প্রাইমারি। এখানে যদি আমরা টেক্সট হোয়াইটটা বলে দিই, খেয়াল করুন, এই যে আমার লেখা কিন্তু সাদা হয়ে গেছে। খেয়াল করছেন, এই যে টেক্সট হোয়াইট কালারটা। তো এইভাবে যতগুলো কালার আছে সবগুলো কালারই আমরা আমাদের টেক্সটের জন্য ইউজ করতে পারবো। যে প্রাইমারি, এটা দেখুন। একইভাবে আমরা যদি এখানে বলি ওয়ার্নিং, এই যে দেখুন ওয়ার্নিং কালার হয়েছে। আমরা এখানে বলতে পারি ডেঞ্জার, দেখুন ডেঞ্জার কালার হয়েছে। আমরা বলতে পারি সাকসেস, এই যে দেখুন সাকসেস হয়েছে। তার মানে এখানে যেই কালারগুলো আছে, এখানে যেইভাবে কালার দেখতে পাচ্ছেন, আপনি এই ক্লাসগুলো ইউজ করলে ওই ধরনের কালারই আমাদের আসবে। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার এবং কালার ইউজ করা যায়। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।